সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আবার হবে যুদ্ধ আবু সাইদ মুগ্ধ, রাজপথ ছাড়ি না রাজপথ ছাড়ি না খুনিদের রক্ষা নাই, খুনিদের রক্ষা নাই রাজপথ ছাড়ি নাই, খুনিদের রক্ষা নাই রাজপথ ছাড়ি নাই। সে নির্বাচন আমরা চাই না। গণতন্ত্রের জন্য কবর রচনা করা হয়েছিল, তখনই জুলাই নেমে এসেছিল। ছাত্র জনতার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জুলাই গড়িয়েছে, যাতে আর এই কাপছড়ি নির্বাচন না হয়। আমরা দেখেছি এনডিএ সরকার ছাত্র জনতার রক্তের উপর বসেও তারা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারে নাই। যেখানে হাদি ভাইকে ঢাকা 18 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, সেখানে তাকে গুলি করে দিনে দুপুরে মারা হয়। সেখানে নির্বাচন কমিশন বলে এটি একটি দুর্ঘটনা, এরকম করতেই পারে। এই নির্বাচন কমিশনের মুখ থেকে যদি এরকম কথা শোনা যায়, তাহলে আমরা বুঝতে পারি আবার আমলে যেমন রাতের আধারে বোর্ডের কারচুপির মাধ্যমে ক্ষমতা বসার জন্য একটি দল আবার মনে প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থা আমরা বলতে পারি না, এনডিএ সরকারের বিশ্বাস রাখতে পারি না। জুলাই রক্তের সাথে বেমানি করা হচ্ছে। আমরা এখনো রাজপথে বিচারের জন্য আন্দোলন করতে হয়। এই বিচার দেওয়ার অধিকার, আমরা কেন আন্দোলন করব? আমরা বলে দিতে চাই, সুষ্ঠু পরিবেশ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করা না পর্যন্ত কোনো নির্বাচন এসে হবে না। কেন হবে না? আমরা চাই না গত 15 বছর রাতে ভোট মেরে সরকার দিনের বেলা সরকার গঠন করা হোক, সে সরকার আমরা চাই না। আমরা চাই প্রতিটি নাগরিক তার ন্যায্য তার মাধ্যমে ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে, তার চয়েস পছন্দকে প্রমাণ করে দিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠন হবে, যে সরকার এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে। যারা রাতের আধারে সরকার প্রতিষ্ঠিত করে, তারা কখনো এই দেশের মঙ্গল কামনা করে না। তারা কোনো না কোনো রাষ্ট্র পারপাস করে। তারা আমরা দেখেছি গত 15 বছর রাতের আধারে ভোটের মাধ্যমে সরকার গঠন করে তারা ভারতের দালালি করেছে। এখন এই সরকার ইন্টারিম সরকার, এই নির্বাচন কমিশন কোন নির্বাচনের কথা বলে যে নির্বাচনের কোনো পরিবেশ নাই, তার মানে কি আরেকটি রাতের আধারে ভোটের নির্বাচনের তারা করছে? তারা কোন দেশের দালালি করছে? এখন এটা আমার প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। করেছেন যে হাদি হত্যার বিচার না হলে পরে আসলে এই দেশে নির্বাচন হবে না, এরকম ধরনের আন্দোলনকারীরা বলছেন। আসলে আমরা নির্বাচনের বিপক্ষে না, আমরা একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু এখন বিষয়টা দাঁড়িয়ে গেছে, এই বড় একটি দল তারা সংবিধানের দোহাই দিয়ে তারা বারবার বলেছে যে সংবিধানের আলোকে আমাদের নির্বাচন দিতে হবে ইমিডিয়েটলি, প্রথমে বলছে 90 দিনের মধ্যে। এখন সবচেয়ে বড় বিষয় হয়েছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসলে জুলাই শক্তির উপর ভিত্তি করে তারা এই ক্ষমতায় আসছে। এখন তারা যদি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারে, সেই ক্ষেত্রে তখন যারা জুলাই যোদ্ধা আছে তারা তখন অবশ্যই তো দাবি করবে যে এখানে আমাদের নিরাপত্তা নেই, সেখানে আপনারা ক্ষমতা যাবেন, ক্ষমতায় গেলে কি হবে? আজকে দেখেন এই যে এখানে যে কথাগুলো হবে, আপনারা অনেকেই প্রচার প্রসার করতে পারবেন না, কারণ আপনাদের সীমাবদ্ধতা কোথায় সেটা আমরাও বুঝতেছি। এখন আমরা শুধুমাত্র হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার যে শেকড়, তার যে ফ্যাসিস্ট কাঠামো ব্যবস্থা, সেটা তো এখনও পূর্ণবহাল আছে, সেটা ভেঙে চুরে দিতে পারে নাই। যদি ভেঙে চুরে দিতে পারতো, তাহলে দিবালোকে যখন দিবালোককে বিজয়নগরে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করে খুনিরা চলে যায়, এবং যখন এটাকে নির্বাচন কমিশন বলে একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আমি যদি খুনিদের পাইতাম তাহলে তো আমি আটক করতাম। এর মানে এখানে বোঝা যায় যে আমরা এটা স্পষ্ট ধরে নিচ্ছি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই খুনিদেরকে শনাক্ত করেছে। তারা কোনো একটা চাপের কারণে, কোনো একটি দলের চাপের কারণে, অথবা কোনো একটি দেশের তারা যদি এটাকে প্রকাশ্যমান দৃশ্যমান জনসম্মুখে হাজির করে খুনিদেরকে, তাহলে হয়তোবা কোনো একটি দেশের বিরুদ্ধে চলে যায়। এই জন্য তাদের সীমাবদ্ধতা থেকে তারা বলছেন। সেক্ষেত্রে জুলাই যোদ্ধাদের সীমাবদ্ধতা ক্ষেত্রে তারাও তো বলবে যে আগে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, এরপরে জাতীয় নির্বাচন। কেন শেখ হাসিনা যখন 7ই জানুয়ারি 2024 নির্বাচন করলো, এখন যারা সংবিধানের দোহাই দিচ্ছে, তো সংবিধানের দোহাই যদি আমি মানি ভাই, তাহলে তো নির্বাচন হওয়ার কথা 5 বছর পরে, সেক্ষেত্রে 2029 সালে। তাহলে এখন কেন নির্বাচন নিয়ে তাদের এত সমস্যা হচ্ছে?